আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, যা বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার। সেটা হচ্ছে কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তবে রিকোয়েস্ট রইল কোনো রকম স্কিপ না করে ফুল রেসিপিটা দেখার জন্য। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করে দিবেন। তাহলে আমি নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করলেই সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। নোনা ইলিশ হলো ইলিশের শুটকি। অনেক লবণ থাকে বলে এই শুটকিটাকে নোনা বা নোনা ইলিশ বলা হয়। নোনা ইলিশ দিয়ে বিভিন্ন রেসিপি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে নোনা ইলিশ দিয়ে কচু পাতায় কীভাবে পারফেক্ট বড়া মেক করা যায় তার প্রস্তুত প্রণালী। নোনা ইলিশ দিয়ে পাতুরি বা বড়া বানানোর জন্য প্রথমেই লাগবে ৮ থেকে ১০ টুকরা নোনা ইলিশ। তারপর লাগবে মেজারমেন্ট কাপের ২ কাপ পেঁয়াজ, ১ কাপ রসুন এবং ১০ থেকে ১৫টা শুকনো মরিচ। তারপর এখানে আমরা একটি শিলপাটা নিয়ে নিব এবং পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচগুলোকে আধা বাটা করে নেব। তারপর আমরা পেঁয়াজগুলোকে হালকা থেতলিয়ে আধা বাটা করে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজগুলো আধা বাটা করে নেওয়া হয়ে গিয়েছে এবং পেঁয়াজগুলো আমরা আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর সেইমভাবে আমরা রসুনগুলোকেও আধা বাটা করে নিব। দেখুন এখানে আমার রসুনগুলো আধা বাটা করে নেওয়া হয়ে গিয়েছে এবং এই রসুনগুলো আমরা আলাদা বাটিতে তুলে রাখব। পেঁয়াজ রসুন বাটা শেষ হলে আমি ৮ থেকে ১০টা নোনা ইলিশ আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখা টুকরাগুলো মিহি করে বেটে নিব। দেখুন এখানে আমার নোনা ইলিশগুলো ভালোভাবে বাটা হয়ে গিয়েছে এবং এগুলোও আমরা আলাদা একটা বাটিতে ভালোভাবে তুলে নিব। এখন এখানে আমি ১০ থেকে ১৫টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং এই শুকনো মরিচগুলোকেও আমরা মিহি করে বেটে নিব। দেখুন এখানে আমাদের শুকনো মরিচগুলো বাটা হয়ে গিয়েছে এবং এগুলো আমরা আলাদা একটা বাটিতে তুলে নিব। এবার আমি চুলাতে একটি প্যান নিয়ে নিব এবং সেটাতে 2 টেবিল স্পুন রেগুলার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তারপর বেটে রাখা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ও নোনা ইলিশ এর মধ্যে দিয়ে দিব। তারপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং এই পর্যায়ে চুলার হিট অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। তারপর এটিতে ১ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং স্বাদমতো লবণ দিয়ে নিব। তারপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিব। তেলে ভাজার ফলে নোনা ইলিশের যে ফ্লেভার আছে সেটা ভেসে উঠবে। যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে। দেখুন এখানে আমাদের নোনা ইলিশের পুরটি তৈরি করা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে কয়েকটি কচু পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এই বড়াটা কুমড়ো পাতা, কাঁকরোল পাতা এবং লাউ পাতা দিয়েও করতে পারেন। এখন কচু পাতাটাকে আমি এভাবে ছাড়িয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন শুটকির পুর এতে দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে একটা ভাঁজ দিব। ভাঁজটা আপনারা নিজেদের পছন্দ মতো দিবেন যাতে ভিতরের পুরটা ঢেকে থাকে, বাইরে বের না হয়। দেখুন এখানে আমার সবগুলা বড়া বা পাতুরি রেডি করা হয়ে গিয়েছে। তারপর আমরা একটি প্যান নিয়ে নিব এবং প্যানটি গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তারপর তেলটা গরম হয়ে আসলে এতে কচু পাতা দিয়ে মোড়ানো বড়াটাকে এভাবে দিয়ে দিতে হবে। দেখুন এখানে আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি এবং ৪ থেকে ৫ মিনিটের জন্য এটি আমরা ঢেকে দিব।
তারপর 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটি তুলে বড়াগুলো উল্টে দিব। সাবধানে করতে হবে যেন বড়াগুলোর ভাঁজ না খুলে যায়। দেখুন এখানে পাতাগুলোর কালারটাও একটু একটু করে চেঞ্জ হয়ে আসছে। তারপর আবারও 4 থেকে 5 মিনিটের জন্য বড়াগুলো ঢেকে দিতে হবে। দেখুন এখানে আমার সবগুলো বড়ার দুই পাশই হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল কচুপাতায় মোড়ানো নোনা ইলিশের বড়া। আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও বাসায় এটি বানিয়ে দেখবেন। এই বড়াটা গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। আমি বড়াটা এখানে গরম ভাতের সাথে আপনাদের মেখে দেখাচ্ছি। দেখুন এটি দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো মন্দ যেটাই হোক আমি অলওয়েজ আপনাদের কাছ থেকে ফিডব্যাক আশা করি। এবং যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক অ্যান্ড শেয়ার করার রিকোয়েস্ট রইল। তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার অনুপ্রেরণা পাবো। তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।